শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো সর্বপ্রথমে আমাকে দেখায় যে কি কি করছি আজকে রান্নার মধ্যে। কালকে রাতে আমি কেটে রেখেছিলাম পেঁপে, মানে পেঁপে দিয়ে মাথা দিয়ে একটা ঘন্ট করা হবে। আর করব ডিমের ভুজিয়া। তো সমস্ত জোগাড় করে রাখছি, জোগাড় করে রাখতে তো রান্না করতে বেশি টাইম লাগে না। আর সর্বপ্রথমে এবং খাবো তেজপাতার চা, সেটা আমি বসিয়েছি। আর গুনগুনকে সকালে দেবো সেদ্ধ ভাত। সকাল মানে ও আজকে সেদ্ধ ভাতই খাবে আর কি। তো সকালে আজকে অন্য কোনো টিফিন করে দিচ্ছি না, শুধু ভাতই করে দেবো। তো এখন তোমাদেরকে চলো দেখাই যে মোটামুটি কি কি জোগাড় টোগাড় করে রেখেছি আর কি কি বসালাম। আর প্রচণ্ড রোদ, মানে বাইরে তাকানো যাচ্ছে না। দেখো কি অবস্থা। আমি যদি রান্নাঘরে এখানে ধরে ধরে যদি ভিডিও করি না, তাহলে ভিডিওটা কোয়ালিটি একদম ভালো আসছে না, মানে রোদের জন্য। দেখতে পাচ্ছ হয়তো কিভাবে রোদ পড়েছে। তো এখানে আমি এখন বসিয়েছি, এই পাত্র দেখা যাচ্ছে না এত রোদ। এখানে আমি বসিয়েছি আমার তেজপাতার চাটা। আর এখানে হচ্ছে গুনগুনের জন্য ভাত বসিয়েছি। তো আমি এরকম ধরে ধরে আজকে হয়তো ক্যামেরা করতে পারবো না নিজেকে দেখিয়ে, কারণ বাইরের অবস্থা খুব খারাপ, প্রচন্ড রোদ, প্রচন্ড। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ হয়তো। তো তো তোমাদের সামনে আমি একবারে পরে আসবো। এখন ফার্স্টে সকালের রোদটা, তো সকালের রোদটা একটু কমুক আগে, তারপরে দেখাচ্ছি। পুরো পুরো রোদ হয়ে যাচ্ছে, আমি যে কিভাবে যে কাজ করবো সেটাই ভাবছি। এই দেখো কি অবস্থা। তো এখানে আমার তেজপাতার চাও কমপ্লিট হয়ে গেছে। আর গুনগুনের জন্য যে সেদ্ধ ভাত করেছিলাম সেটাও হয়ে গেছে। এখন একটু খুলে দেখতে হবে যে বেশি শুকিয়ে গেছে কিনা। আসলে ও বেশি শুকনো শুকনো খাবার খেতে পারে না। তো তার জন্য একটু দেখে নেবো যে ঠিক আছে কিনা, সবটা সিদ্ধ হলো কিনা, সমস্ত কিছু দেখে তারপর এটা শিফট করে রাখবো। আর আজকে মোটামুটি কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে একবার দেখাই। তো এখানে মাছের মাথা দিয়ে তরকারি করা হবে। আর গুনগুনের জন্য মাছ ভাজা। আমাদের আজকে মাছ খাবো না আমরা আর কি। এখানে রয়েছে গ্রেট করে রেখেছি পেঁপে। আর মাছের ডিম অল্পই ছিল, তো সেটা দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু ভাজা হবে। আসলে মাছের ডিমটা একদম কম, মানে আমি প্রথমে জানতাম মনে একটু বেশি আছে, তাও সেই আন্দাজে পেঁয়াজটা কেটেছিলাম। কিন্তু দেখলাম যে না, মাছের ডিমটা বেশি নেই। তো যাই হোক, ভাজা করে নিতে পারে, কিছু করার নেই। আর এখন আমি প্রথমে ভাজবো মাছগুলো। আর ফার্স্টে ভাজবো আমি মাথাটা, কেন প্রথম খেপে না মাথা ভাজলে ভালো হয়, কারণ তেলটা একটু বেশি থাকে। আর এখানে আমি একটাতে বসিয়ে দিচ্ছি ডিম ভাজাটা। ডিম ভাজা বলতে পেঁয়াজ দিয়ে যে ডিমটা ভাজা করবো সেটা। আজকে আমাদের রান্নায় সেরকম কিছু নেই। গুনগুন খাবে সেদ্ধ ভাত মাছ ভাজা দিয়ে, আর আমরা খাচ্ছি পেঁপের ঘন্ট মাছের মাথা দিয়ে আর ডিম ভাজা, ব্যাস। আর এখানে ছোলা সেদ্ধ করে রাখা হয়েছে, সরি সেদ্ধ না, ভিজে রাখা হয়েছে, সেটাকে সেদ্ধ করব। তো সামান্য কাঁচা ছোলা আমি মাকে দিয়ে আসছি খাবে বলে। আর বাদাম যে ভেজে রেখেছিলাম, সেটা বাদামটা না খোলা ছাড়ানোই হয়নি আর কি, সময় হয়নি খোলা ছাড়ানোর। তো সেটা আর এক একটু, তো সেটাই আরও এক খেপ গরম করলাম, তারপরে ছোলা ছাড়াবো। তো সেটাই আরও এক খেপ গরম করলাম, তারপরে খোলাটা ছাড়াবো। আর এখানে আমি পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। সামান্য লবণ দিচ্ছে, সামান্য হলুদ দিব, আর মিষ্টি তো দিব না, যেহেতু পেঁয়াজ দিয়ে যেহেতু ভাজা না, এমনিতে একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়। আর এরকম করে ভাজা তোমরা যারা যারা খেয়েছো তারা তো জানোই ভালো লাগে। আর যারা খাওনি তারা কিন্তু একবার অবশ্যই করে দেখতে পারো। মানে সাধারণত মাছের ডিমের বড়া তো আমরা খাই, কিন্তু এইটা কিন্তু মাছের ডিমের ভুজিয়া বলে এটাকে, বা মাছ ডিমের ভাজা আর কি। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। আর এখানে কিন্তু গুনগুনের খিচুড়িটা একটু শক্ত হয়ে গেছিলো, শক্ত বলে শুকিয়ে গেছিলো। তো সেটাকে পরে আমি আর একটু জল দিয়ে একটুখানি গুলিয়ে, মানে একটু যেরকম খায় আর কি ও, সেই পরিমাণ রেখে দিয়েছি। আর সকালে ওকে এখন খাওয়াবো মাছ ভাজা দিয়ে সেদ্ধ ভাত। তো তার জন্য ওর খাবারটা আমি আগে রেডি করে দিয়ে আসবো, তারপরে বাকি রান্নাগুলো আমি শুরু করছি। আর এই দেখো পেঁয়াজটা কতটা ছিল না প্রথমে দেখা যাচ্ছিলো, এখন দেখো এখন কিন্তু একদম সামান্য হয়ে গেছে। আর এখন আমি করব কি, একটুখানি মাঝখানটা তেলটা কাছে আনার জন্য এক্সট্রা আমি তেল দিচ্ছি না এর মধ্যে। আর একটুখানি মাঝখানটা ফাঁকা করে এখন এর মধ্যে ডিমটা দিয়ে দেবো, ডিমটা দিয়ে একটু ঢেকে রাখবো, তাহলে ভাবে ভাবে মোটামুটি ডিমটা সেদ্ধ হয়ে যাবে। আর এটা করতে না খুব কম সময় লাগে, আর এটা খেতে এত ভালো লাগে খেতে, বিশেষ করে গরম ভাত দিয়ে। এটা নর্মালি রুটি দিয়েও খেতে পারো চাইলে পরে। কিন্তু সাধারণত আমরা তো বাঙালি, তো আর দেখবে বাঙালিরা না ভাত খেতেই ভালোবাসে। আর আমিও কিন্তু ভাতই ভালোবাসি খেতে আর কি। আর রুটি পরোটা খাই, কিন্তু সেটা শখ হিসাবে। কিন্তু আমার ফেভারিট হচ্ছে ভাত। আর এখানে দেখো সেদ্ধ হয়ে গেছে বলতে বলতে। তো এটা একটুখানি ভেঙে ভেঙে আমি গুঁড়া গুঁড়া করে নিচ্ছি। ডিমটা যদি আরেকটু তাহলে ভালো লাগতো। ডিমটা যদি আরেকটু হতো তাহলে বেশি ভালো লাগতো আরও। আর এখানে আমার গুনগুনের মাছ ভাজাও কমপ্লিট। আজকে আমরা কেউ মাছ ভাজা খাচ্ছি না আর কি, মাছ ভাজা বা মাছ ঝোল কিছুই খাবো না। আজকে শুধু সিম্পলের মধ্যে খাওয়া দাওয়া করবো। আর এর মধ্যে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। এই পেঁপের ঘন্টটা কিন্তু খেতে ভালো লাগে, মানে সাধারণত তোমার লাউ চাল কুমড়া দিয়ে মাথা দিয়ে করে থাকি। আর এই পেঁপের ঘন্টা কিন্তু এর আগে আমি শেয়ার করেছিলাম, সেটা মনে হয় মাছের তেল দিয়ে করেছিলাম। আর এটা করছি আমি মাথা দিয়ে। অবশ্য সেটা কি মাছের তেল দিয়ে করেছে না মনে পড়ছে না আমার। আমার না এমনিতে একটু মেমোরিটা কমই বলতে পারো। মানে আজকে কি খেলাম সেটা যদি কেউ জিজ্ঞেস করে রাতে আমাকে আজকে কি খাওয়া দাওয়া করেছো, আমার সেটাও খেয়াল থাকে না, আমি ভুলেই যাই।
তো যাই হোক, এটা মোটামুটি একটু ভাজা ভাজা হবে। তারপর আমি একবার মাথাটাও দিয়ে দিব, আর সামান্য চিনি দিচ্ছি, কারণ এখনকার না মোটামুটি দেখছি আমি কোনো খাবারের স্বাদ নেই, ওই রান্নার ওপরেই স্বাদ। আর আমরা প্রত্যেকটা খাবারে কম বেশি একটু চিনি ইউজ করি, তাহলে দেখবে খেতে ভালো লাগে। একদম লবণ লবণের থেকে না সামান্য যদি চিনি দেওয়া যায়, সেই খাবারের স্বাদটা কিন্তু আলাদাই হয়। আর আজকে সকালে খাচ্ছি ছাতু দিয়ে আম। এই একটা আম ছিল আর সামান্য ছাতু ছিল, তো সেটাকে, ছাতুর কালারটা এখানে অবশ্যই এরকম সাদা সাদা মনে হচ্ছে, বাট এটা কিন্তু ছাতু যেরকম কালার হয় সেরকমই ছিল। এটা অ্যাকচুয়ালি আমি শিখলাম পম্পি দিভাইয়ের কাছ থেকে। ও সেদিন মাঝে দেখলাম আর কি, পম্পি দিভাই এরকম ছাতু দিয়ে আম দিয়ে মেখে আর কি সকালে খেয়েছিল। তো দেখে তো বেশ ভালো লাগলো জিনিসটা। আজ পর্যন্ত আমি ছাতু দিয়ে এভাবে আম খাইনি, তাই ভাবলাম ঠিক আছে আমি একটু ট্রাই করি। বাট এর মধ্যে শুধু আমি নিজের থেকে একটু তড়কা লাগিয়েছি বলতে কি বলতো, এটাকে আমি আগে ভালো করে ঠান্ডা করেছি, মানে সুন্দর করে মানে মিক্স করার পরে আর কি, মাখার পরে সেই মাখাটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন যেটা খাবো না একদম ঠান্ডা ঠান্ডা, খেতে বেশি ভালো লাগবে। এমনিতে এই গরমের মধ্যে না একটু ঠান্ডা খাবার খেতে ভালোই লাগে। অবশ্য আমার গলার যা কন্ডিশন, তাতে আমার ঠান্ডা খাওয়া একদমই বারণ। তো মাঝে মধ্যে খেয়ে নিই, এত কিছু মেনটেন করা যায় না বলো, মাঝে মধ্যে ইচ্ছাও তো করে। আর এখানে দেখো আমার ছাতু রেডি করতে করতে আমার কিন্তু ঘন্টটাও কমপ্লিট, মানে পেঁপের ঘন্ট কমপ্লিট। আর আজকে করব আমার পমি আয়েশা কিচেন দিদিভাইয়ের একটা রেসিপি, যেটা রিসেন্টলি শেয়ার করলো। সুজি দিয়ে এরকম সমস্ত কিছু ভেজিটেবল দিয়ে একটা গুঁড়া রুটি বলো বা সুজির চিলা বলো, সেটা করেছিল। তো তার মধ্যে আমি এক্সট্রা আমার দিক থেকে তড়কা লাগাচ্ছি, এই যে বিট গ্রেট করে দিয়েছি। পমে দিভাই শুধু ধনেপাতা, গাজর আর লঙ্কা দিয়েছিল, তো আমি এর মধ্যে দিচ্ছি বিটও, যেহেতু ছিল বাড়িতে বিটটা সেটা দিয়ে দিচ্ছি। আর শুকিয়ে গেছিলো বিটটা অ্যাকচুয়ালি, কিন্তু বিটটা দেওয়ার পরে মনে হলো কি যে সবটা কালারটাই বিটে নিয়ে নিল। মানে আমি যে গাজর দিয়েছি, ধনেপাতা দিয়েছি, সে সব কিছু আর দেখা যাচ্ছে না। যেন পমেদিটা যখন দেখা যাচ্ছিল, আমারটা দেখা যাচ্ছে না। এখন কী করবো, আমার কালারটা হয়ে গেছে, কিছু করার নেই। একদম সামান্য দিয়েছি, তারপরও দেখবে যে একদম কি, দেখো কালারটা দেখো। এর মধ্যে কি হচ্ছে, দেখতে ভালো লাগলেও অবশ্য খেতেও খারাপ হবে না এটা, কিন্তু গ্রিন যে দিয়েছি আমি যে সবুজ ধনেপাতা, তারপরে গ্রেট করা গাজর, সে সমস্ত কোনো কালারই এখানে শো করছে। আর এর মধ্যে আমি ম্যাগি মশলা দিতে পারিনি, কারণ বাড়িতে ছিল না, তো তার জন্য ওই একটা জিনিস ছুটে গেছে এখানটায়। আর এই দেখো যত দেরি হচ্ছে না, মানে যতক্ষণ থাকছে আর কি জিনিসটা, তত কালারটা ফুটছে বেশি, মানে কালারটা বেশি ডিপ হয়ে যাচ্ছে। আর আমি একটা জিনিস দেখলাম, পমে দিতে বলেছে যে কম তেলে, কিন্তু এটা না অ্যাকচুয়ালি তেল ছাড়াও করা যাবে। ফার্স্ট খেপে একটু তেল দিলে পরে খেপে আর কোনোটাই তেলই প্রয়োজন পড়ে না। আমি তো এটা আমার ননস্টিকের তাওয়া না, কিন্তু আমি ভেবেছিলাম আমাদের আটকে যাবে। সাধারণত আমি যখন গুলাউটিলে করি না, একটু আটকে যায়, তো তার জন্য ফার্স্টে আমি তেল দিয়েছিলাম। কিন্তু এখন তেল দেওয়ার পরে আমার মনে হয় যে তেল না, অল্প দিলেও চলতো আর কি, বা তেল না দিলেও চলতো প্রথম খেপে। এই দেখো এই একটাই কিন্তু আমি ভেজেছি তেল দিয়ে, আর বাদ বাকি সমস্ত যে করেছি মোটামুটি 8টা মতন হয়েছে মনে হয়। তো সমস্ত কিন্তু আমি তেল ছাড়া করেছি, দেখতে পারবে অবশ্যই, একটু পরে দেখাবো। এই একটাই তেল দিয়ে করেছিলাম। তো তারপরে যে তাওয়াটা যে তেল তেল হয়ে আছে, সেই তাওয়াতে আমি বাকিগুলো করেছি, বিন্দু মাত্র তেল ইউজ করিনি। আর এত ভালো, মানে যারা ডায়েট করছে আর কি, তাদের জন্য সবচেয়ে বেস্ট। এমনিতে তোমার যে কে সুজিতে কিন্তু রোগা হয়, এটা কিন্তু জানি না তোমরা জানো কি না। তো যাই হোক, এই দেখো যেটা প্রথমে যেটা করলাম সেটা কিন্তু টেস্ট করতে করতেই শেষ, আর খুব সুন্দর হয়েছিল খেতে। সাধারণত আমি তো বেশিরভাগই ওই ময়দা আর আটা দিয়ে করি, কিন্তু যারা সুজি দিয়ে একবার করে দেবে তারা কিন্তু আর ময়দা আর আটা কখনোই খাবে না, গোলাউটি বা চিলা যেটাই বলো। এই দেখো দেখো আমি হাত দিয়ে চিপে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বিন্দু মাত্র তেল নেই আমার হাতের মধ্যে। মানে খুব ভালো একটা রেসিপি দিদিভাই শেয়ার করছে আমাদের সাথে। আর এখানে একটু সুজি ভাজা করা নিচ্ছে, এটা গুনগুনকে দিয়ে পাঠাবো। মানে ও তো সকালে সুজি খায় মোটামুটি, তোমার জানোই তো। সুজি যদি ভেজে রাখা যায় না, তাহলে সুজি অনেক দিন রাখা যায় আর কি, নষ্ট হয় না। আর ওর জন্য যে বালিশের তুলো এনেছিলাম, তো সেটাও আজকে করে রাখতে হবে, কারণ মোটামুটি কাজগুলো যদি না আগেই রাখি, কারণ দেখতে দেখতে সময় চলে আসছে, সানডেতে চলে যাবে ওরা বাড়িতে। তো সেই জন্য এখানে মা সেটা করে দিচ্ছে। আর এখন মোটামুটি কী খাওয়া দাওয়াগুলো রান্না করলাম সেটা একবার দেখাই চলো তোমাদেরকে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন সন্ধ্যা দিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে এখন খাবো সুজির চিলা, আর দিদি এখন করেছে ঘুগনি। ঘুগনি বলতে শুকনো ঘুগনি করেছে আর কি, তো সেটাও তোমার সাথে দেখাবো অবশ্যই। তো চলো তাহলে একবার তোমার সাথে বিকালে চলে এলাম কথা বলতে। তো ভাবলাম কি এখন স্নান করলাম, প্রচণ্ড গরম, মানে এখন গরমের জন্য যে কয়বার স্নান করছে তার কোনো ঠিক নেই। তো এখন স্নান করে এসে দিলাম সন্ধ্যা, তো সেটা তোমার সাথে অল্প শেয়ার করলাম আর কি। তো চলো এখন দেখাচ্ছি রাতে কি খাবো না খাবো, একটু পরে খাবো অবশ্য, জাস্ট এখন সন্ধ্যা দিলাম বলে। তো চলো তাহলে একবারে তোমার সাথে ডিনারে দেখা করছি। তো এটা বানিয়েছে দিদি, শুকনা ঘুগনি, এটা কিন্তু খেতে খুব ভালো হয়। আজকে রাত্রে এটা দিয়ে খাবো। সুজির যে চিলাগুলো বানিয়ে রেখেছিলাম, সেটা আমি দিনের বেলায় বানিয়ে রেখেছিলাম, কারণ রাতের মোটামুটি চেষ্টা করি কম কাজ করার এই গরমের জন্য। তো রাতে ডিনারটা ছিল কিন্তু খুবই সুন্দর খেতে, সুন্দর না, দারুণ হয়েছিল ডিনারটা খেতে।
আর এই দেখো আমি হাত দিয়ে চিপছি, তারপরে কিন্তু বিন্দু মাত্র তেল নেই। তার মধ্যে বুঝতেই পারছো যে শরীরের জন্য কত ভালো এটা খাওয়াটা। তো যাই হোক, ভিডিওটা আমি বেশি বড় করছি না, এমনিতে বড় হয়ে গেছে একটুখানি। আর যারা যারা এখনও এই রেসিপিটা ট্রাই করোনি, তারা কিন্তু রেসিপিটা অবশ্যই একবার অন্তত ট্রাই করো। তো চলো এখন কেমন এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো, ততক্ষণ টাটা, বাই বাই।